বহু রকমের মুরগির পকোড়া আমরা রেস্তোরাঁ কিংবা বাড়িতে খেয়ে থাকি, কিন্তু আজ আমি আপনাদের জন্য এমন এক মুরগির পকোড়া নিয়ে এসেছি যেটা আপনাকে বা আপনার পরিবারের মানুষজন বা বন্ধু বান্ধব কাউকে হতাশ করবে না। এটা কিন্তু আমি হলফ করে বলতে পারি। কিন্তু আজকের রেসিপি শুরু করার আগে আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। প্রথমত, আগের দিনে আমাকে একজন কমেন্ট করে বলেছে আমার নাকি অ্যাটিটিউড অনেক বেড়ে গেছে, আমার কথায় নাকি অনেক ঔদ্ধত্য চলে এসছে। আর অর্ডারের ভিডিওগুলোতে আমি যখন বলি এই দামে এই রকম কোয়ালিটি আর কোয়ান্টিটি কেউ দিতে পারবে না, এটাও নাকি আমার ঔদ্ধত্যের কারণ। তার সাথে সাথে রয়েছে রিসেন্টলি 2-3টো রেসিপিতে আমি বলেছিলাম এই রকম রেসিপি আপনারা কলকাতায় কোথাও খেয়ে দেখেননি, যদি খেয়ে থাকেন আমাকে প্রমাণ দেবেন, আর প্রমাণ দিতে না পারলে বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন। এবার আপনারাই বলুন আমার মধ্যে কি কোনো অ্যাটিটিউড এসছে? আমি সবসময় চেষ্টা করি রেসিপিগুলোকে সিম্পল রাখার, বাড়ির জিনিসপত্র দিয়ে তৈরি করার জন্য। আর সব থেকে বড় কথা, আমি রেসিপিগুলোর মধ্যে কোনো ছ্যাবলামি, নোংরামি বা অশ্লীলতার ব্যবহার করি না। তাই আমি চেষ্টা করি আমার ভিডিওগুলো যাতে শুধুমাত্র লোকে রান্নার জন্যই দেখে, সেখানে আমি নিজের মুখও বেশি দেখাই না। এটাই কিন্তু তার সব থেকে বড় কারণ। আর আমি যখন বলি যে দামে যে কোয়ালিটি আর কোয়ান্টিটি আমি দিচ্ছি সেটা অন্য কেউ দিতে পারবে না, সেটা আমি কনফিডেন্টলি বলি। তার কারণ সেটা যদি আমি নিজেই বিশ্বাস না করি, লোকে সেটা কি করে বিশ্বাস করবে? আর যে রেসিপিগুলোতে আমি বলেছি যে এই রেসিপিগুলো আপনারা কলকাতায় কোথাও খাননি, যদি খেয়ে থাকেন আমাকে প্রমাণ দেবে, তখন কিন্তু এটা আমি হেসে হেসে বলার চেষ্টা করি। যেহেতু আমি ভয়েস ওভার দেওয়ার সময় একটু সিরিয়াস থাকি, তাই কথাগুলো ওই রকম শোনায়, বাট আমার মন থেকে কিন্তু আমি কখনোই কথাগুলো বলি না। তা তোমরাই বলো, তোমরা যেহেতু আমার ফ্যামিলির একজন হয়ে গেছো, তাই তোমাদের সাথে কথাগুলো শেয়ার করলাম। এবার রেসিপিতে ফেরা যাক। তো কিছুই না, প্রথমে আমরা যে বাইট সাইজে মাংসগুলো কেটেছিলাম তার মধ্যে পরিমাণ মতো নুন আর লেবুর রস, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, আদা রসুন শুকনো লঙ্কা বাটা, গোলমরিচের গুঁড়ো, টক দই আর চিজ কিউব গ্রেট করে দিলাম। আমি এখানে চিজ কিউব দিয়েছি, আপনারা চিজের যে কোনো ফর্ম দিতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে ম্যারিনেট করবেন মিনিমাম 2 ঘন্টার জন্য, যাতে চিকেনটা সফটও হয়। এখানে আমি চিজটা দিয়েছি যাতে রিচনেসটাও বাড়ে, আর রাজাইয়াত যাকে বলে সেটাও যাতে বাড়ে, আর ক্রিমিনেসটা বাড়ে, এই কারণে দিয়েছি। মাংসটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে আমরা একটা মশলা বানিয়ে নেবো, যেটা এই মুরগির পকোড়াকে অন্যান্য মুরগির পকোড়ার থেকে আলাদা করে। একটা শুকনো খোলায় আমরা গোটা গোলমরিচ, জিরে আর শুকনো লঙ্কা ভালো করে ড্রাই রোস্ট করে নেবো। এরপর মশলাগুলো ঠান্ডা হলে সেটা শিলের মাধ্যমে ভালো করে গুঁড়ো করে নেবো। এটা কিন্তু চেষ্টা করবেন একদম ফাইন গুঁড়ো করার। এরপর 2 ঘন্টা পরে ফ্রাই করার ঠিক আগে একটা ডিম আর পরিমাণ মতো ময়দা কিংবা কর্নফ্লাওয়ার বা দুটোরই মিশ্রণ দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। মুরগির পকোড়াতে মুরগির শতাংশটা বেশি চাই বলে আমি কিন্তু বাইরের কোটিংটা একদম পাতলা রেখেছি, আপনারা চাইলে কিন্তু কোটিংটা বাড়াতে পারেন। এরপর আর কিছুই না, এটাকে ডিপ ফ্রাই করবেন মিডিয়াম টু লো হিটে। আবারও বলছি মিডিয়াম টু লো হিটে, যাতে ভিতরের মাংসটাও সিদ্ধ হয় আর বাইরের যে আস্তরণটা সেটাও কিন্তু সম্পূর্ণরূপে হয়ে যায়। যদি হিটটা হাই থাকে তাহলে কি হবে, বাইরের আস্তরণটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরের মাংসগুলো সিদ্ধ হবে না। আর একটা কথা মাথায় রাখতে হবে যে ভিতরের মাংসগুলোকে ওভারকুক করবেন না, তাহলে কিন্তু ড্রাই হয়ে যাবে। তাই মিডিয়াম টু লো হিটে এই পকোড়াগুলোকে ভাজবেন। আর যখন দেখবেন যে বাইরের কালারটাও সুন্দর হয়ে গেছে, আর যেহেতু এটা বুকের দিকের মাংস, এটা হতে কিন্তু বেশিক্ষণ লাগবে না, মিনিমাম 5 থেকে 6 মিনিট তার মধ্যেই কিন্তু হয়ে যাবে। আর দেখবেন আপনাদের চিকেন পকোড়া একেবারে তৈরি। এরপর যেটা এই পকোড়াকে অন্য পকোড়ার থেকে আলাদা করে, মধ্যিখান থেকে কাটবেন, দেখবেন একদম পারফেক্টলি কুকড হয়ে গেছে। তারপর তার উপর থেকে যে মশলাটা আমরা বানালাম, গোলমরিচ, জিরে, শুকনো লঙ্কার সে মশলাটা দেবেন। তারপর তার উপর থেকে দেবেন কাঁচা লঙ্কা, ধনে পাতা আর জিঞ্জার জুলিয়ান, দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। এটাই কিন্তু অন্যান্য পকোড়ার থেকে এই পকোড়াকে অনেকাংশে অনেক গুণ স্বাদ বাড়িয়ে দেবে। আর এটাকে সার্ভ করার জন্য আমি এখানে একটা গ্রিন চাটনি নিয়েছি, কোনো ধরনের টমেটো সস নিইনি, যেটা এটাকে অপূর্ব কমপ্লিমেন্ট করে। তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বাড়িতে এটা অবশ্যই চেষ্টা করবেন। টিল দেন, টাটা।